বেশ কয়েকদিনের ভিডিও দিয়েই আজকের ভিডিওটি তৈরি করেছি। আজকের ভিডিওতে এমন কিছু সময় কাটানো হয়েছে যেগুলো সত্যি ভীষণ ভালো লাগার। তো শুরুতেই দেখে বুঝতে পারছেন এটা ছিল মেলার কিছু অংশ। এরপরে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমরা একটু বোটে বের হয়েছিলাম ঘুরতে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন গাছ লাগিয়েছি আর সেখানে মেয়ে পানি দিচ্ছে। তো এভাবে করেই ভিডিওটা তৈরি করেছি। তো যাই হোক, মেলাতে গিয়েছিলাম। এই যে এখানে যেই বক্সিংয়ের ব্যাপারটা রয়েছে, তো প্রথমে সে 2বার দিয়েছিল, তো সেটাতে কাজ হয়নি। তৃতীয়বারের মতো হয়েছিল, ওরা হয়তো ভুলে কি যেন একটা অন করতে ভুলে গিয়েছিল সেজন্য। তো 400 দেখে আমার ছেলে তাতেও খুশি হয়েছে। এরপরে এই চরকাটাতে আমিও উঠেছিলাম, ভয়ও লেগেছিল আবার ভালোও লেগেছিল। আর এখানে এই ঘোড়ার পিঠে মেয়েকে বসিয়েছিলাম। তারপরে এখানে এই যে পানির যে সুইমিং পুল রয়েছে তার উপরে যে হাঁসগুলো ভাসছে, তো ছেলে বলতেছে যে আমি এখানে বসবো। তো ওদের 2 ভাই বোনকে ওখানে বসিয়ে দিয়েছি। তো হাঁস সামনের দিকে না এসে হাঁস পিছনের দিকে আসছিল। তো যাই হোক, এটাতে অল্প কিছু সময় ছিল। এরপরে আমরা এখান থেকে অন্য পাশে চলে গিয়েছি। আর সেখানে একটু ফুচকা চটপটি খেয়েছি, তো সেগুলো আর শেয়ার করিনি, কারণ কোথাও গেলে ভিডিও করতে সেরকম ভালো লাগে না। আর মনে হয় যদি ভিডিও করা হয় তাহলে নিজে চোখে দেখার যে একটা আনন্দ সেটা মনে হয় পাওয়া যায় না, এরকমের একটা বিষয়। তো যাই হোক, মূলত আমরা যারা বড়রা আছি আমাদের থেকেও সন্তানদের কে একটু সময় দেওয়া, তাদেরকে হাসি খুশিতে রাখা, এটাই হচ্ছে আসল বিষয়। তো এই তো এটা ছিল অন্য একদিন বিকেলবেলার ভিডিও। তো স্পিডবোটে আমরা বের হয়েছিলাম। আর এই তো ছেলে সামনে দাঁড়িয়ে আছে, সে তো খুশি, আর আমি এপাশে বসা ছিলাম। তো এভাবে স্পিডবোটে যাওয়া নদীতে, বুঝতেই পারছেন, সেই সাথে বিকালের স্নিগ্ধ বাতাস সত্যি মনটা ছুঁয়ে গিয়েছিল, ভীষণ ভালো লেগেছিল। আর নদীতে তেমন একটা ঢেউ ছিল না, তবে বাতাস ছিল, মূলত ভালো লাগার মতোই। তো ভাবছি আরও একদিন যাব। আর আমাদের এই পাশটা থেকে ঠিক গ্রামের দিকে একটা জায়গা আছে, সেখানে আবার বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে। তো এপার থেকে সেপারে গিয়েছিলাম। চাইলে কিন্তু আপনি গাড়িতেও যেতে পারবেন, তবে এটা ছিল আমাদের শখ বলতে পারেন। তো শখের বসেই স্পিডবোটে করে কিন্তু আমরা ওপারে গিয়েছিলাম। আর এই তো এটা ছিল সন্ধ্যার পরের দৃশ্য। তো এই যে নদীর পাড়ে যে রেস্টুরেন্টগুলা, তো এখানেও কিন্তু বেশ ভালো সময় কাটানো যায়। আর বিশেষ করে বাতাস থাকলে তো কোনো কথাই নেই, খুব ভালো লাগার একটা জায়গা। তো যদিও তেমন যাওয়া হয় না, মাঝে মধ্যে যাই, খুবই কম। তো রাতের বেলাতে নদীতে বসে পার্কগুলো দেখতে আরও ভীষণ ভালো লাগছিল। এরপর চলে আসলাম, আজকে বিকালে বেলা কিছু ভিডিও করেছি। তো এখানে একটা রঙ্গন ফুলের গাছ কিনেছি, বেশ কয়েকদিন ধরে বেলকনিতে ছিল, আর ছাদে আসবো আসবো করে আসাও হয় না। তো অনেক দিন হলো ছাদে আসি না। এরপর মেয়েকে নিয়ে চলে আসছি। তো ওর বাবা যখন বিকালে বের হয়েছে, তো মেয়ে বায়না করলো যে তার বাবার সাথে যাবে। তো তার বাবা যেহেতু ব্যস্ত সময় পার করছে, তো আমি বললাম চলো মামুনি আমরা ছাদে যাই। তো ভাবলাম ছাদে যখন যাব তাহলে গাছটাও লাগিয়ে দিয়ে আসি। আর এই তো এই পাশে কিছু আলু গাছ রয়েছে। তো অনেক দিন ধরে ভাবছি যে আলু শাক খাবো খাবো, আর খাওয়া হয় না। আর এই পাশে নতুন একটা বরবটি গাছ উঠেছে, তো অনেক দিন পর এসে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো বরবটি গাছটাকে আমি আরও একটা গাছের সাথে একটু পেঁচিয়ে দিয়েছি যেন খুব সহজে উঠে যেতে পারে। তো এরপরে আর কি গাছটা লাগাবো, তো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই আমি আমার রঙন ফুলের গাছটা লাগাই। কেন জানি না ছোটবেলা থেকেই এই ফুল গাছটা আমার ভীষণ পছন্দ, যদিও কোনো ফ্লেভার নেই, মানে তার নিজস্ব কোনো গন্ধ নেই। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর, বিশেষ করে বর্ষাকালে যখন গাছগুলোতে এক থোক বেঁধে ফুলগুলো আসে, তখন কেন জানি না আমার মন ছুঁয়ে যায়।
যদিও সব রকমের ফুল গাছ ভালোবাসি, তারপরও এই রঙন ফুলটা আমার অনেক বেশি ভালো লাগে। তো ছাদে না আসলে যা হয় আর কি, গাছে বেগুন ছিল, তো সে নিজে নিজেই আবার পেকে যাচ্ছে। এই বেগুন গাছটা বেশ অনেক দিন হয়েছে, তো এসে দেখলাম তার সাথেও 2টা বরবটি গাছ উঠতেছে। তো ভাবলাম এগুলো কিছুর সাথে দিয়ে দিতে হবে, তাহলে খুব সহজেই উঠে যাবে। আর এই বরবটিগুলো হচ্ছে যে লাল বরবটি রয়েছে, সেগুলো খেতে অসম্ভব মজাদার। এগুলো যদিও বাড়ি থেকে নিয়ে আসছিলাম, এর বিচি থেকে আবার বরবটি গাছ হয়েছে। আর এই তো আমার মেহেন্দি গাছ, যেহেতু গাছের মানে ছাদে আসা হয় না, এই জন্য গাছের গোড়াতে ঘাস হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের বাসার পিছনের অংশটা, তো ভাবলাম এটা একটু শেয়ার করি, যেহেতু অনেক দিন পর ছাদে গিয়েছি বিকেলবেলাতে, আর সেই কারণে একটু শেয়ার করছি। আর সত্যি এমন একটা জায়গা থাকলে, যদি আপনার মন ভালো না থাকে, আপনি যদি চলে যান সেখানে, ছাদে বসে উপরে খোলা আকাশ, সত্যি বাসার ভিতর থেকেও না থেকে যদি এরকম বিকালবেলা একটু ছাদে আসা যায়, তাহলে কিন্তু অন্যরকম ভালো লাগে। আর এটা হচ্ছে বাসার সামনের অংশটা। আর পাশের থেকেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখান থেকে নদীও দেখা যেত, এখনও একটু দেখা যায়, তবে নতুন বিল্ডিং ওঠার কারণে নদীটা একদম ঢেকে গিয়েছে, তেমনভাবে দেখা যায় না। আর আমাদের যে বিল্ডিং, তার ওই বিল্ডিংয়ে 2টা ছাদ, উপরে একটা ছাদ আর সামনে একটা ছাদ। তো দেখা যায় উপরের ছাদে সবাই আসে না, আর সামনের ছাদ কিন্তু যারা ভাড়া থাকে তারা ব্যবহার করে। তো এই তো বেশ ভালোই লাগছিল, মেয়েকে নিয়ে খুব সুন্দর একটা বিকাল কাটালাম। আর বিশেষ করে যখন গাছটা লাগানো হয়েছে, মেয়ে গাছে পানি দিচ্ছিল, দেখে খুব ভালো লাগছিল আমার কাছে। তো সে ছাদে আসলে এভাবে পাইপ নিয়ে দাঁড়িয়ে যায় পানি দেওয়ার জন্য, যতই না করি কোনো কাজ হয় না, তারপর সে তার জামা কাপড় ভিজিয়ে তারপর চলে যায়। এই ভিডিওটুকু ছিল আমার বাবার বাড়ির অনেক দিন আগের। তো অনেক দিন বলতে এই যে শীতের সময়ে, তো বাবা গাছ থেকে পেয়ারা পেড়ে আমার হাতে দিচ্ছিলেন, তো সেই ভিডিওটুকু রয়ে গিয়েছে, তো ভাবলাম এটাও শেয়ার করে দেই। তো এই তো শীতের পোশাক পরা, তখন বাবা গাছ থেকে পেয়ারা ছিঁড়ে আমার হাতে দিচ্ছিলেন। আসলে সত্যি এই যে কী যে শান্তি, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আর আমরা মেয়েরা কিন্তু বিশেষ করে বাবাদেরকে একটু বেশি ভালোবাসি। তখন কিন্তু আমরা চিকেন বারবিকিউরও আয়োজন করেছিলাম, সেই সময়ের ভিডিওটুকু এখনও রয়ে গিয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে পেরে, এই ভিডিও শেয়ার করতে পেরেও ভালো লাগলো। আর এটা আমাদের বাড়ির সামনের অংশটা। তো ছেলের পরীক্ষা শেষ হলে ইচ্ছা আছে যাব, গিয়ে কয়েকদিন থাকবো। আমার কাছে রান্নাবান্নার ভিডিও থেকে ব্লগ ভিডিও করতে একটু বেশি ভালো লাগে, তবে এখন আর ব্লগ ভিডিও করছি না, কারণ মানুষের যে একটা নজর বলে ব্যাপার আছে, এটা খুবই খারাপ। তো তাদের চোখের ভিতরে আসলে মরিচ দেওয়া উচিত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।